الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئات حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. का तर्जुमा यह है आयत का। এই আয়াতের অনুবাদ হলো, যারা নিজেদের সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে তাদের এই কর্মের উপমা সেই শস্য বীজের ন্যায় যা থেকে 7টি বালি বের হয় এবং প্রত্যেক বালিতে 100 শস্য দানা থাকে। আল্লাহ যার জন্য চান এর চেয়ে তাকে বেশি দান করেন। আর আল্লাহ তাআলা প্রাচুর্যদাতা এবং সর্বজ্ঞানী। 1 নভেম্বর থেকে আল্লাহ তাআলার কৃপায় জামাতের তাহরিকে জিহাদের নতুন অর্থ বছরের সূচনা হয়। এই দৃষ্টিকোণ থেকে তাহরিকে জিহাদের নববর্ষের ঘোষণা দেয়া হয়। আর বিগত বছর যে আর্থিক কোরবানি জামাত করে থাকে তার উল্লেখও করা হয়। একইভাবে আর্থিক কোরবানির গুরুত্ব সম্পর্কেও কিছু বর্ণনা করা হয়ে থাকে। আর্থিক কোরবানির গুরুত্ব সম্পর্কে বলার পূর্বে তাহরিকে জিহাদের সংক্ষিপ্ত পটভূমি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর সূচনা হয়েছে 1934 সনে। অনেক নবাগত রয়েছে, কিছু যুবকও আছে বা এমন কিশোররা রয়েছে যারা জানে না। যে বললাম এর সূচনা 1934 সনে হয়। হযরত মুসলিম ওদের সূচনা করেন। এর কারণ, তাৎক্ষণিক কারণ যা দাঁড়ায় তা হলো তখন জামাতের বিরুদ্ধে আহরারিরা এক নৈরাজ্য এবং বিশৃঙ্খলা আর হইচই হট্টগোল সৃষ্টি করে রেখেছিল। বিরোধিতার তুফান ছিল সর্বত্র। তারাই বলিয়া ওড়াচ্ছিল যে আহমদিয়তকে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দেব, কাদিয়ানের নাম চিহ্নও থাকবে না, কাদিয়ানের প্রতিটি ইটকে আমরা মাটিতে মিশিয়ে দেব। একইভাবে মুসলিম ইসলামের যে পবিত্র মাজার রয়েছে তার অসম্মান করার ষড়যন্ত্র ছিল। এটি তো তাদের জন্য তেমন বড় বিষয় নয়। তখনও যেভাবে সরকারের জামাতকে নিরাপত্তা দেওয়া উচিত ছিল সে নিরাপত্তা দেয়নি। বরং এটি বলা অযৌক্তিক হবে না যে তারা বিরোধীদের সমর্থন করছিল। এমন সময় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতকে একটা তহবিল সরবরাহের আহ্বান করেন, যেন আহমদিয়ত ইসলামের বাণীকে আমরা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে পারি আর জামাতের ব্যবস্থাপনাকে সুদৃঢ় করতে পারি, যেন বিরোধীদের গোপন ষড়যন্ত্র আর হট্টগোলের আমরা মোকাবেলা করতে পারি। আর জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার বা প্রপাগান্ডা হচ্ছে সেটিকে আমরা ভ্রান্ত এবং ভিত্তিহীন প্রমাণ করতে পারি। শুধু ভ্রান্ত প্রমাণ করাই নয়, বরং তবলিগের দায়িত্ব যেন পালন করা যায়। কারণ তখন পর্যন্ত তবলিগের যে দায়িত্ব পালন করা উচিত ছিল তা আমরা তত নিষ্ঠার সাথে পালন করতে পারিনি। অতএব এই চেতনা নিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহরিকে জিহাদের ঘোষণা দেন। আর এটিও বলেছিলেন যে এ দেশে এবং বিশ্বের সর্বত্র আমাদেরকে ইসলাম আহমদিয়তের বাণী প্রচার করতে হবে, যেন শত্রু কোথাও আমাদের পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত
করতে সফল না হয়, এক জায়গায় বিরোধিতা হলেও অন্যত্র যেন উন্নতির লক্ষণ প্রকাশ পায়, জামাতের ব্যবস্থাপনা যেন বিস্তার লাভ করতে থাকে, জামাত যেন বিস্তার লাভ করতে থাকে। আল্লাহর কৃপায় আজকে আমরা দেখছি পৃথিবীর সর্বত্র সকল দেশে আহমদিয়ত, প্রকৃত ইসলামের বাণী প্রচারিত হচ্ছে, আর আমাদের মোবাল্লেগ সেসব দেশে কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মসজিদ বানিয়েছি, আমাদের স্কুল কাজ করছে, আমাদের হাসপাতাল রয়েছে। মোবাল্লেগ এবং জামাতের মুরব্বীরা সেবা দিয়ে যাচ্ছে, বই পুস্তক প্রচারিত হচ্ছে, বিভিন্ন দেশে এমটিএর স্টুডিও নির্মিত হয়েছে। কেন্দ্রীয় স্টুডিও ছাড়াও লোকাল স্টুডিও রয়েছে, রেডিও স্টেশন আমাদের কাজ করে চলেছে। এই সমস্ত কাজ বা অন্যান্য চাঁদার মাধ্যমে ব্যয়ভার নির্বাহ হয়, কিন্তু তারিক জাদিদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারিক জাদিদের অধীনেই সারা পৃথিবীতে মোবাল্লেগ প্রস্তুত হচ্ছে, আর আল্লাহ তাআলার কৃপায় পৃথিবীর ৬-৭টি দেশে জামিয়া আহমদিয়াও রয়েছে, যেখানে মুরব্বী মুআল্লিম প্রশিক্ষণ দেয়া হয়। আর পৃথিবীতে তারা ছড়িয়ে গিয়ে ইসলাম আহমদিয়তের কাজ করে চলেছে। আহরারের যে দাবি ছিল যে কাদিয়ানের প্রতিটি ইট আমরা মাটিতে মিশিয়ে দেব, আহমদিয়তকে নিশ্চিহ্ন করে দেব, আমাদের বিরোধীরা আজ পর্যন্ত এই ধরনের বড় বড় বুলিয়া ওড়ায়। সম্প্রতি রাবুয়াতে যে জলসা হয়, কনফারেন্স হয়, সেখানেও তারা এই নারাবাজি করেছে। এইসব নারাবাজির উত্তর প্রত্যেক বছর জামাতের উন্নতির মাধ্যমে দেয়া হয়, আল্লাহর কৃপাবাড়ির মাধ্যমে প্রদান করা হয়। জামাতে বয়াত করে যারা জামাতভুক্ত হয় তারা হলো এর উত্তর। আজকে পৃথিবীর ২২০টি দেশে বিস্তৃত আহমদিয়া জামাতের উন্নতি হলো এই কথার দাঁত ভাঙ্গা জবাব যে দেখো, তোমরা এই নারাবাজি করতে যে জামাতের অস্তিত্ব মিটিয়ে দেবে, কিন্তু খোদা তাআলার কৃপাবাড়ি হলো জামাত উন্নতির পর উন্নতি করে চলেছে। অতএব খোদা তাআলার এই ব্যবহার আর আল্লাহর এই সহায়তায় কথার প্রমাণ যে হযরত মসিহে মাউদ ইসলামের দাবি সত্য ছিল এবং সত্য। আর আহমদিয়ত আল্লাহ তাআলার কৃপায় কোনো মানুষের রোপিত চারা নয়, কোনো সংগঠনের লাগানো চারা নয়, কোনো সরকারের লাগানো চারা নয়, বরং খোদা তাআলার হাতে রোপিত চারা। এটি কাণ্ড বিশিষ্ট বৃক্ষে পরিণত হয়েছে, এর শাখা সারা পৃথিবীতে বিস্তৃত রয়েছে, আর আল্লাহ তাআলা এটিকে ক্রমশ বিশাল মহিরুহে পরিণত করে চলেছেন, আর ফল বহন করছে, আর এই ধারা অব্যাহত আছে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা বলছেন, যারা খোদা তাআলার পথে সম্পদ খরচ করে তাদের তার উদাহরণ সেই শস্য দানার নেয়া, যাতে 10টি বালি থাকে, প্রতিটি বালিতে 100 শস্য বীজ থাকে, বরং আল্লাহ তাআলার চেয়েও বেশি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা আমার পথে যা ব্যয় করো, খরচ করো, সেই খরচ বৃথা যায় না, প্রতিদান শূন্য যায় না, বরং তোমাদের এই কুরবানিকে 700 গুণ বরং এর চেয়ে বেশি বৃদ্ধি করার আমি সামর্থ্য রাখি। কথা বলে আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ে এই প্রেরণা সঞ্চার করেছেন যে মন বড় করো আর খোদা তাআলার পথে খরচ করে যাও, আল্লাহর ধর্মের প্রচারের জন্য খরচ করো। এই কাজ এই যুগে মসিহে মওদের, সে যুগে এই কাজ মসিহে মওদের হাতে ন্যস্ত ছিল, আজকে এটি তার জামাত করে চলেছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সম্পদে বরকত রেখে দেবেন। আমরা প্রত্যেক বছর দেখি আর বর্ণনা করি, এবছরও অনেক ঘটনা এমন ঘটেছে। আল্লাহ তাআলা মানুষের মন খুলে দিচ্ছেন, কোন অসচ্ছলতার চিন্তার ঊর্ধ্বে থেকে মানুষ ত্যাগ স্বীকার করে চলেছে, এবং খোদা তাআলা তাদেরকে স্বীয় দানে ধন্য করেন বা তাদের হৃদয়কে প্রশান্ত করেন। সে কুরবানি করে তারা আনন্দিত হয়, তাৎক্ষণিক ফলাফল সামনে না আসলেও স্বল্পকাল পর তাদের সেই বাসনাও পূর্ণ হয়, যে বাসনাকে পদদলিত করে তারা আল্লাহর পথে আর্থিক কোরবানি করে থাকে। আল্লাহ তাআলা বলছেন, এ পৃথিবীতে পুরস্কৃত হবে আর পরকালেও পুরস্কার পাবে। অনেকে এমন আছে যারা এই পৃথিবীতে পুরস্কার পায়, আর পরকালের হিসাব পুরস্কার তো অনন্ত।
পুরনো আলেমেরাও এই আয়াতের এই ব্যাখ্যাই করেছেন। যেমন ইমাম রাজি তার তাফসীরে লিখেছেন, আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি লিখছেন, আল্লাহ তাআলা জীবিত করার ও মারার যে শক্তি যে আছে সেই প্রমাণ দিয়েছেন। যদি খোদার এই শক্তি না থাকতো তাহলে খরচ করার নির্দেশ দিতেন না। শাস্তি পুরস্কার দাতা কোনো সত্তা যদি না থাকে তাহলে আল্লাহ ব্যয় করা, খরচ করা বৃথা। শাস্তি পুরস্কার যদি না থাকে আল্লাহ কখনো বলতেন না আমার পথে খরচ করো, আমি তোমাদেরকে ফেরত দেব। এর অর্থ হলো আল্লাহ তাআলাই তার পথে কোরবানিকারীদের ত্যাগ যারা স্বীকার করে তাদেরকে প্রতিদান দেন, আর পাপাচারীরা শাস্তিও পায়। এ প্রসঙ্গে অন্য ভাষায় বলা যায় যে আল্লাহ তাআলা তার পথে যারা খরচ করে তাদেরকে বলছেন যে তুমি জানো আমি তোমাকে সৃষ্টি করেছি আর তোমার ক্ষেত্রে আমার নেয়ামতকে পূর্ণতা দিয়েছি, তার তুমি আমার পুরস্কার এবং প্রতিদান দেয়ার কথা তোমার জানা আছে। এটি আমার পথে সম্পদ খরচের জন্য তোমাকে অনুপ্রাণিত করা উচিত, কেননা আল্লাহ তাআলাই স্বল্প খরচ করার বিনিময়ে অনেক অঢেল দান করেন। আর অঢেল দেওয়ার দৃষ্টান্ত হলো আল্লাহ তাআলা বলছেন যে একটা শস্য দানা খরচ করে আমি তার জন্য 60টি বালি উৎপন্ন করে, প্রত্যেক বালিতে 100 শস্য দানা থাকে। এর উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ, যে তারা আল্লাহ তাআলার পথে খরচ করে। ফি সাবিলিল্লাহ খরচ করে, সাবিলিল্লাহর অর্থ হলো ধর্ম, আল্লাহর ধর্মের জন্য তারা খরচ করে। আহমদিয়া মুসলিম জামাত আমরা সবসময় এমন দৃশ্য এবং দৃষ্টান্ত দেখে থাকি, অভিজ্ঞতা হয়। আল্লাহ তার প্রতিশ্রুতি এবং তার এই কথা উক্তিকে তিনি সবসময় সত্য প্রমাণ করে চলেছেন। মুসলিম মওদু এর তাফসীর করেছেন এই আয়াতের। তিনি বলছেন যদি ধর্মীয় কাজে খরচ করো তাহলে যেভাবে আল্লাহ এক শস্য দানা থেকে 700 শস্য দানা উৎপন্ন করেন, একইভাবে তিনি তোমাদের সম্পদ বৃদ্ধি করেন, বরং আরো বেশি উন্নতি দেবেন যার দিকে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইতিহাস সাক্ষী যেমনই ঘটেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ত্যাগ স্বীকার করেছেন, আর আল্লাহ তাআলা তার রাসূলের প্রথম খলিফা বানিয়ে তাকে যেই সুমহান পুরস্কার দান করেছেন তার বিপরীতে কোরবানি তো কিছুই নয়। যেভাবে হযরত ওমরও দিয়েছেন, কিন্তু অনেক বড়, কত বড় পুরস্কার পেলেন। হযরত ওসমানও যা কিছু করেছেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি তিনি এই পৃথিবীতে লাভ করেছেন। অনুরূপ এভাবে আমরা একে একে সাহাবীদের অবস্থা দেখি, বিশ্লেষণ করলে সেখানেও আল্লাহর ব্যবহারই পরিলক্ষিত হয়। হযরত আব্দুর রহমান বিন আওফকে দেখো, তিনি লেখা আছে তিনি যখন ইন্তেকাল করেন তার কাছে 3 কোটি রুপিয়া জমা ছিল। নিজের জীবদ্দশায় লক্ষ লক্ষ রুপিয়া তিনি খরচ করেছেন। একইভাবে সাহাবী যারা স্বদেশ থেকে বহিষ্কৃত হয়েছেন তারা উত্তম স্বদেশ পেয়েছেন, ভাই বোন ছেড়েছেন, উত্তম ভাই বোন পেয়েছেন। পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন হলে পিতামাতার চেয়ে বেশি ভালোবাসা দানকারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়েছেন। বস্তুত খোদা তাআলার পথে যারা কুরবানি করে তারা কখনো নেক প্রতিদান, উত্তম প্রতিদান থেকে বঞ্চিত হয় না। বিগত খুতবাগুলোতে আমি বদরি সাহাবী সম্পর্কে বলেছি। বর্তমানে মহানবীর যে জীবনী তার বিভিন্ন যুদ্ধের আলোকে বর্ণিত হচ্ছে, তাতেও সাহাবীদের পুণ্যের উল্লেখ এসে থাকে। দেখো কিভাবে খোদা তাআলা তাদেরকে পুরস্কৃত করছেন। ইতিহাস থেকে এটি প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তাদেরকে ব্যর্থ হতে দেননি, বরং অঢেল দানে ধন্য করেছেন। আল্লাহ তাআলা অগণিত জায়গায় তার পথে খরচ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোন স্থানে বলেন যে তোমার সম্পদ থেকে খরচ করো, তোমার পছন্দনীয় জিনিস থেকে খরচ করো, আমি তোমাদের প্রতিদান দেব, তোমাদের সম্পদে প্রাচুর্য দেব, নিজ কৃপায় তোমাদের ধন্য করব। খোদা তাআলার এইসব দান আমরা প্রত্যহ লক্ষ্য করি। আজও প্রত্যেক আহমদী যারা আন্তরিকভাবে ত্যাগ স্বীকার করে তারা এটি অনুভব করে। যারা আর্থিক কোরবানি করে থাকে তারা নিজেদের ঘটনা লিখে পাঠায়। আশ্চর্য হয় যে কিভাবে
আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন আর কিভাবে তাদের ঈমানকে আল্লাহ তাআলা দৃঢ় করেছেন। আমি কিছু উদাহরণ তুলে ধরবো আপনাদের সামনে, কিন্তু এর পূর্বে কিছু শাস্ত্রীয় এবং ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ তুলে ধরবো। হাদিস থেকেও কিছু বিষয়াদি উপস্থাপন করব। হযরত মুসলিহ মাউদ ঈসা আলাইহিস সালামের একটি উক্তির ব্যাখ্যা করেছেন। ঈসা আলাইহিস সালামের একটি উক্তির তিনি ব্যাখ্যা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন, নিজের জন্য আকাশে সম্পদ একত্রিত করো, যেখানে পোকা বাকড়ও সম্পদকে নষ্ট করে না, আর মরিচাও না, আর চোর সেখানে সিধও কাটতে পারে না, চুরিও করে না। কিন্তু কোরআন, এটি ঈসা আলাইহিস সালামের শিক্ষা যা ইনজিলে আছে, কিন্তু কোরআন বলে আল্লাহ তাআলার ভান্ডারে যদি সম্পদ জমা রাখো, শুধু কেউ যে চুরি করবে না তা নয়, বরং একটি রাখলে 700 গুণ পাবে, আর আর বেশি পাওয়ার কোনো সীমা নেই, শেষ সীমা নেই। ঈসা আলাইহিস সালাম বলেন সেখানে শস্য দানাকে কোনো পোকা নষ্ট করতে পারবে না। কোরআন বলে যে শুধু পোকা মুক্তই থাকে না, বরং 1 থেকে 700 গুণ হয়ে ফিরে আসে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোনো মানুষের সাহায্যের মুখাপেক্ষী নন, কিন্তু বান্দাদের প্রতি দয়া করে যদি আল্লাহ কোনো কাজ করার সুযোগ দেন কোনো বান্দাকে, আসলে এর মাধ্যমে আল্লাহ তাদের মর্যাদা উন্নীত করে এই পৃথিবীতেও কার্যত 700 গুণ সেই পুণ্যকে বৃদ্ধি করেন, পরকালে বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তাকে ফেরত দেবেন। তো খোদার প্রতিশ্রুতি হলো তবে যে 700 গুণ বৃদ্ধি করেন শুধু এই পৃথিবীর জন্য নয়, বরং পরকালেও তিনি বৃদ্ধি করেন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, ভালোভাবে স্মরণ রেখো, নবীরা যে চাঁদা চান তাদের নিজেদের জন্য নয়, বরং চাঁদাটা তাদের কিছু দেয়ার জন্য এমনটি করেন। যারা কোরবানি করতে বলার উদ্দেশ্য হলো যেন যারা কোরবানি করে তারা লাভবান হয়, অর্থাৎ চাঁদা দাও যেন তোমাদের সম্পদ বৃদ্ধি পায়। খলিফা আউয়াল বলেন, আল্লাহ তাআলা যে মানুষকে দেন, আল্লাহর দেয়ার অনেক রাস্তা আছে, আল্লাহ বিভিন্ন ভাবে দেন। এর উল্লেখ শুরুতেই আছে, অর্থাৎ সূরা বাকারার 4 নম্বর আয়াতে তা উল্লেখ আছে, অর্থাৎ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবার অন্যত্র বলেছেন আতাল মালা আলা হুব্বিহি, এটি সূরা বাকারার আয়াত। এই সংক্রান্ত অন্যত্র বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, এটিও সূরা বাকারার আয়াত। আবার আল্লাহ তাআলার পথে খরচের কথা বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়ে থাকে। ইনজিলে একটা বাক্য আছে যে চায় তাকে তুমি দাও, কিন্তু দেখো কোরআন এই বিষয়টি 5টা রুকুতেই বিস্তারিত বর্ণনা করেছে। প্রথম প্রশ্ন হলো কাউকে কেন দেবে, এর উত্তর হলো আল্লাহর নামকে সমুন্নত করার জন্য ব্যয় করো। এর একটি উদাহরণ হলো যেভাবে কেউ মাটিতে একটা বীজ বপন করে, উদাহরণস্বরূপ বাজরার বীজ বপন করা হলে বেশ কয়েকটি বালি বের হয়। আবার বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান এর চেয়েও বেশি করে ফেরত দেন। কোন কোন জায়গায় 1-এর বিনিময়ে 10, কোন কোন স্থানে 1-এর বিনিময়ে 700 ফেরত দেওয়ার কথা আছে। এটি প্রয়োজন ধারণা এবং সময় অনুসারে বলা হয়েছে। যেমন এক ব্যক্তি নদীর তীরে শীতের ঋতুতে বৃষ্টির মাঝে কোনো ব্যক্তি যদি পানি চায়, পানি যখন সর্বত্র পানি বিরাজমান সে অবস্থায় গ্লাস ভরে পানি দেয়া বড় কোনো নেকি নয়। তো কোনো ব্যক্তি যদি পিপাসার কারণে যে ছটফট করছে জঙ্গলে, যার প্রাণ ওষ্ঠাগত আর প্রচন্ড জ্বর আক্রান্ত ব্যক্তিকে যদি পানি দেয়, তাহলে এটি অসাধারণ একটি পুণ্য হবে। এই পার্থক্যের নিরিখে আল্লাহ তাআলা প্রতিদানের ক্ষেত্রেও পার্থক্য রেখেছেন। কোন স্থানে প্রয়োজন অনুসারে কোরবানি অনেক বেশি হয়ে থাকে, এর প্রয়োজনও থাকে, এর প্রতিদান আল্লাহ তাআলা 700 বা তারও বেশি দেওয়ার কথা বলেছেন। কোন স্থানে অত বেশি কোরবানির প্রয়োজন হয় না, কিন্তু যাই হোক সামান্য কোরবানির প্রয়োজন হলেও কেউ যদি কোরবানি করে আল্লাহ প্রতিদান শুনে রাখেন না, সেখানে 2 গুণ বা 10 গুণ প্রতিদান দেওয়ার কথা বলেছেন। খলিফা আউয়াল আল্লাহ তাআলার পথে সম্পদ
ব্যয় করার প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন। তিনি আরো একটি ঘটনা বর্ণনা করেছেন হযরত রাবিয়া বসরির। তিনি ঘরে বসেছিলেন, মেহমান আসে, ঘরে খাওয়ার কিছুই ছিল না, দুটো রুটি ছাড়া। তিনি তার দাসীকে বলেন, এই দুটো রুটি সদকা করে দাও। তার চাকরানি বলেন, অদ্ভুত ব্যাপার, ঘরে অতিথি এসেছে, সামান্য দুটো রুটি আছে, বলছে এটিও গরিবদের মাঝে বিলিয়ে দাও। স্বল্পক্ষণ পর বাইরে থেকে আওয়াজ আসে, এক প্রতিবেশিনী, যে সম্পদশালিনী এক প্রতিবেশী খাবার পাঠিয়েছে। খাবার অর্থাৎ রুটি রাবেয়া বসরি গণনা করে দেখলেন, তাতে 18টি রুটি ছিল। রাবেয়া বসরির আল্লাহর সাথে সুগভীর ভালোবাসার সম্পর্ক ছিল। অভিমান করতেন, তিনি ধরে নিয়েছেন আল্লাহ অবশ্যই তার চাহিদা পূরণ করবেন। তিনি ভাবলেন দুটি রুটি দিয়েছি, কমসে কম 10 গুণ তো আসা উচিত। তিনি বলেন 18টি রুটি আমার নয়, আমার ঘরে 20 জন মেহমান আছে, আমার অন্ততপক্ষে 20টি রুটি আসা উচিত। এটি আমার নয়, এটি ফেরত পাঠাও। তার চাকরানি বলেন, রেখে নিন, খোদা তাআলার নিয়ামত। তিনি বলেন, না, এটি আমার জন্য আল্লাহ পাঠাননি। স্বল্পক্ষণ পর সেই ধনী নারী প্রতিবেশিনী চাকরানিকে ডাকে এবং বলে, কোথায় গিয়েছ? সে বলে, রাবেয়া বসরির জন্য আমি অন্য খাবার প্রস্তুত করেছি। সেই খাবার আসলে দেখা গেল যে তাতে 20টি রুটি ছিল। তো এইসব পূর্ণবান মানুষ এইভাবে খোদার প্রতি ঈমানও রাখতেন। আল্লাহ তাআলা তাদের অভিমান রক্ষাও করতেন। খলিফা আউয়াল এ প্রসঙ্গে যা বলেন, তিনি বলছেন আল্লাহর পথে কেন দেবে? তিনি বলছেন আল্লাহর পথে দেবে সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টি অর্জনের জন্য, কোনো এহসান করার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দাও। আল্লাহ তাআলা যেন আনন্দিত হয়, এই মানসিকতা তিনি আমাদের প্রতি অশেষ অনুগ্রহ করেছেন, এই কারণে দাও। আর এই মানুষে দেবে যে খোদার ধর্মের জন্য দেয়া আবশ্যক, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য দাও, যেভাবে বলা হয়েছে। অনুগ্রহ বা এহসান খোটা দেয়া যেন উদ্দেশ্য না হয়। জামাতে যে আর্থিক কোরবানি করে সে কোনো এহসান করে না কারোর প্রতি, বরং খোদা তার প্রতি অনুগ্রহ করেন যে তোমরা যদি পুতমন মানসিকতা নিয়ে খরচ করো, আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে ফেরত দেন। হযরত মুসলিম ইসলাম বলছেন, যারা আল্লাহ তাআলার পথে সম্পদ ব্যয় করে তাদের সম্পদে খোদা তাআলা যেভাবে বরকত দেন তা হলো, যখন বীজ বপন করা হয় একটি বীজ বপিত হয়, কিন্তু আল্লাহ তা থেকে 60টি বালি বের করতে পারেন, আর প্রত্যেক বালিতে 100 শস্যদানা সৃষ্টি করতে পারেন। আসল থেকে বেশি করা, বৃদ্ধি করা মূল থেকে, এটি খোদা তাআলার শক্তির বা কুদরতের অন্তর্ভুক্ত। আর সব মানুষ খোদার এই পবিত্র কুদরতের মাধ্যমে জীবিত। খোদার নিজের পক্ষ থেকে কোনো জিনিসকে বৃদ্ধি করার শক্তি না রাখতেন, তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত, আর একটি প্রাণীও পৃথিবীতে বিচরণশীল থাকতে পারত না। হযরত মসিহ মাউদ ইসলাম লিখেছেন যে স্বপ্নের ব্যাখ্যায় সম্পদের অর্থ হলো কলিজা বা যকৃৎ। কেউ যদি যকৃৎ বের করে দিতে দেখে, তার অর্থ হলো সে সম্পদ দিয়ে দিয়েছে। তাই খায়রাত করা, প্রাণ দেয়ার নামান্তর। আর্থিক কোরবানির অনেক গুরুত্ব আছে। মানুষ দান খায়রাত করার সময় নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন করে। শুধু কথার খই ফুটালে কিছু হয় না, যতক্ষণ পর্যন্ত কার্যত কোনো কিছু করে দেখানো না হবে। একে সদকা বলার কারণ হলো এটি সত্যবাদীদেরকে চিহ্নিত করে দেয়। সত্যতা প্রমাণিত হয় যে তার ঈমান সত্য। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে উদার ব্যক্তি সম্পর্কে বলবো? সাহাবীরা উত্তরে বললেন, কেন নয় হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন আল্লাহ সবচেয়ে বড় দানশীল এবং উদার। এরপর নিজের সম্পর্কে তিনি বলেন, আমি সমগ্র মানব মণ্ডলীর মাঝে সবচেয়ে বড় উদার এবং বদান্যশীল। এরপর তিনি নামাজ, রোজা ইত্যাদির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এরপর অন্য একটি রওয়ায়াতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ, রোজা রাখা এবং জিক্রে ইলাহিতে রত থাকা
আল্লাহ তাআলার পথে ব্যয়কৃত মালকে 700 গুণ বৃদ্ধি করে। এটি তাদের জন্য নির্দেশ যারা আর্থিক কোরবানি করেছে। তা এর অর্থ হলো ইবাদতের মানকে উন্নত করো, আর্থিক কোরবানি করাকে যথেষ্ট মনে করো না, আর নিজেদের ইবাদতের মানকে উন্নত করুন। আর্থিক ত্যাগ স্বীকার করে মনে করা উচিত নয় যে আমাদের আর ইবাদতের কোনো প্রয়োজন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ রোজাও আর্থিক কোরবানির পাশাপাশি করা আবশ্যক, যেভাবে হাদিসে আছে। আর এগুলোই খোদার নৈকট্যে মানুষকে ধন্য করে এবং খোদা মানুষের প্রতি তখন অনুগ্রহশীল হন এবং সম্পদ বৃদ্ধি করেন। অনেকেই কোরবানি করে ত্যাগ স্বীকার করে। আজও এমন অনেক দৃষ্টান্ত সামনে আসে। প্রয়োজনের সময় মানুষের নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল্লাহর পথে ব্যয় করে, আর এই আশায় ব্যয় করে যে আল্লাহ তাআলার পথে খরচ করা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে, আর আমাদের এই কোরবানি বৃথা যাবে না, আল্লাহ এই কোরবানি নষ্ট হতে দেবেন না, আর এবং আল্লাহ তাই করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হাদিসে আছে যে এক ব্যক্তি মহানবীর কাছে এসে বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুণ্যের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় সদকা কোনটি? মহানবী উত্তরে বলে, সবচেয়ে বড় সদকা হলো তোমার সেই অবস্থায় সদকা করা যখন তুমি সুস্থ সবল থাকবে, অর্থেরও প্রয়োজন থাকবে, অর্থের প্রতি আকর্ষণ থাকবে, দারিদ্র্যের ভয় থাকবে, আর সচ্ছলতা এবং স্বাচ্ছন্দ্য চাও, তখন সদকা খায়রাত করতে দেরি করো না। যখন জাগতিক কামনা বাসনা থাকবে, তা সত্ত্বেও তুমি সদকা করো, খায়রাত করো, খোদা তাআলার পথে ব্যয় করো। কেননা কোথাও এমন যেন না হয় যে তোমার প্রাণ ওষ্ঠাগত হওয়ার সময় তুমি বলবে অমুককে এতটা দিয়ে দাও, অমুককে এতটা দিয়ে দাও। তিনি বলেন, তখন তো দিতেই হবে, সেই সম্পদ তো তখন আর তোমার নয়, তখন সেটি অন্যদের সম্পত্তি, উত্তরাধিকারিতা পাবেই। তিনি বলছেন, সুস্থ সবল অবস্থায় আর প্রয়োজন থাকা সত্ত্বেও আল্লাহর পথে যদি খরচ করা হয় তাহলে এটি কোরবানি। এমনটি করলে পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে অধিক দানে ধন্য করবেন, পরকালেও। পুণ্যবান এবং বুজুর্গদের আদর্শ এটি। আমাদের জামাতেও মানুষ সম্পদ আল্লাহর পথে খরচ করার সময় গণতেন না, বরং নির্দ্বিধায় খরচ করতেন। মহানবীর জীবনের সাহাবীদের দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার শালিকা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করেন, খোদার পথে গুনে গুনে খরচ করো না, নতুবা আল্লাহ তোমাকে গুনে গুনেই দেবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পয়সার থলি কার্পণ্যবশত বন্ধ করে রেখো না, অর্থাৎ যে টাকা পয়সা আছে সেগুলোর বিষয়ে কার্পণ্য করো না, হাত গুটিয়ে বসে থেকো না, নতুবা তোমার পয়সার থলের মুখ বন্ধই রাখা হবে, সম্পদ তাতে ঢুকবে না। তো বলা হয়েছে, যদি সম্পদ আল্লাহ তাআলার পথে বের হয় তাহলে আল্লাহ আরো বেশি দেবেন। যদি আল্লাহর পথে বের করো, তাই প্রাণ ঢালা খরচ করো, প্রাণ ঢেলে খরচ করো। খলিফা আউয়ালের দৃষ্টান্ত আমরা দেখতে পাই। মসিহ মওদের যুগে যাই, খলিফা আউয়াল অনেক বেশি ত্যাগ স্বীকার করতেন। মসিহ ইসলামের যুগে হযরত মসিহ মওদের মিশনকে সফল করার জন্য মসিহ ইসলামের সাহায্যার্থে অঢেল খরচ করতেন। মসিহ ইসলাম নিজেই সেটি উল্লেখ করেছেন। তিনি বলেন যে যদি আমি অনুমতি দিতাম তিনি সবকিছু দিয়ে দিতেন। হযরত মাওলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মসিহ আউয়াল, এ পথে সবকিছু উৎসর্গ করে নিজের আধ্যাত্মিক সাহচর্যের ন্যায় দৈহিক সাহচর্য এবং সর্বদা সাথে থাকার দায়িত্ব পালন করছেন। আমি অনুমতি দিইনি, নতুবা অনুমতি দিলে সবকিছুই দিয়ে দিতেন। তিনি লিখেছেন তার কোন কোন পত্রের কয়েকটি বাক্য উদাহরণস্বরূপ প্রকাশ করছি। খলিফা আউয়াল হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব
হযরত মসিহ মাউদের কাছে লিখেছেন, আমি আপনার পথে নিবেদিত, আমার যা কিছু আছে আমার নয়, সব আপনার। হযরত পীর এবং মুর্শিদ, আমি পরম সততার সাথে বলছি, আমার সব ধন সম্পদ যদি ধর্মীয় উদ্দেশ্যে ব্যয় হয় তাহলে আমি আমার লক্ষ্য পেয়ে যাব। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আবু বকর, ওসমান এবং আর্থিক কোরবানিকারী দিয়েছিলেন, একইভাবে এই যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় মসিহ মাউদকেও তাঁর পবিত্র মনিবের আনুগত্যের কল্যাণে এমন দাস দেয়া হয়েছে যিনি সবকিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, আর আবু বকর সিদ্দিকের দৃষ্টান্ত হয়ে দেখিয়েছেন। হযরত মসিহ ইসলাম বলছেন, এসব প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি খোদার সন্তুষ্টির জন্য দেবে, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে কয়েক গুণ দেব, আর পৃথিবীতে তাকে অনেক কিছু দেব, পরকালে পারলৌকিক সন্তুষ্টিও দেখতে পাবে, যে কত স্বাচ্ছন্দ্যতার লাভ হয়। মসিহ ইসলাম বলেন, এখন এই বিষয়ের দিকে তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। ইসলামের উন্নতির জন্য সম্পদ ব্যয় করো, এর ফলে পৃথিবীতেও কল্যাণ রাজি লাভ হয় আর পরকালেও। আর এটি শুধু কথার কথা নয়, বরং আজও আমরা দেখি এটি মসিহ মাউদের যুগের কথাই নয়, কেবল আজও এমন অনেক ঘটনা আমার কাছে আসে যারা লিখে পাঠায় যে খোদার পথে আর্থিক কোরবানি করার পর এভাবে আমাদের সম্পদে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, আমাদের জাগতিক সমস্যা দিয়ে খোদা তাআলা দূর করেন, আর আমাদের ঈমানকে আল্লাহ তাআলা দৃঢ় করেন। কয়েকটি ঘটনা আমি উল্লেখ করব। আলবেনিয়া থেকে মোবাল্লেক সাহেব লিখছেন, বেলাল ইউসুফ সাহেব নামে একজন আলবেনিয়ান বন্ধু, খুবই সরল প্রকৃতির এক ভাই, দরিদ্র। সেখানে জলসা হচ্ছিল খোদা সন্তুষ্টির জন্য কোনো বিনিময় ছাড়াই। এক সপ্তাহ সকাল 8টা থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত জলসার কাজ করেছেন। অনেক স্বেচ্ছাসেবী সারা পৃথিবীতে জলসার এমন কাজ করেই থাকে, কিন্তু অনেকের ব্যক্তিগত প্রয়োজন থাকা সত্ত্বেও তারা স্বেচ্ছাসেবী হিসাবে সময় দেয়, অনেকের প্রয়োজন হয় না, তাদের চলে। যাই হোক, বলছেন যে ইনি সন্ধ্যা 4টা পর্যন্ত জলসার কাজ করতেন, এরপর কর্মস্থলে চলে যেতেন। একদিন খামে ভরে 75 ইউরো নিয়ে এসেছেন। আলবেনিয়া পূর্ব ইউরোপের একটি দরিদ্র দেশ। মুরব্বি সাহেব বলছেন, বেশ কয়েকদিন ধরে পয়সা একত্রিত করছি চাঁদা হিসাবে দেওয়ার জন্য, আর খামের উপর আলবেনিয়ান ভাষায় লেখা ছিল যে সানন্দে জামাতের কাছে উপস্থাপন করছি। এই টাকা অন্যদের দৃষ্টিতে হয়তো খুবই স্বল্প, কিন্তু মৌলভী সাহেব লিখছেন যে এটি তার চাঁদার শতকরা 15% তিনি দিয়ে দিয়েছেন, আর ঘর ভাড়াও দিতে হতো। জগৎ পূজারী মানুষ বলতে পারে 75 ইউরো দিয়ে ইসলাম ছড়ানোর বা ইসলামের তাবলীগের কথা বলে, আর ইসলাম বিরোধী যে সমস্ত সংগঠন আছে তাদের কাছে কোটি কোটি পাউন্ড আছে, তারা ইসলামের বিরুদ্ধে টাকা ব্যয় করছে। কিন্তু এই আহমদের তুচ্ছ কোরবানিতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এর মাধ্যমে জামাতে আহমদিয়া পৃথিবীতে মিশন প্রতিষ্ঠা করছে। অনেকেই এমন আছে, শুধু একজন নন, বরং তার চেয়েও কম দেয় এমন মানুষও আছে। আর জামাত এই সামান্য ছোট ছোট কোরবানির মাধ্যমে পৃথিবীতে অনেক বড় বড় কাজ করে চলেছে, ইসলাম প্রচারে কাজ করছে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় উন্নতি হচ্ছে। যে উন্নতি হচ্ছে তা যারা বিলিয়ন শত শত কোটি টাকা খরচ করে তার চেয়ে অনেক বেশি বরকত আমাদের কাজে দেখা যায়। আরো অনেক এর চেয়ে দরিদ্র দেশ আছে, সে সমস্ত দেশেও কোরবানির বা ত্যাগের দৃষ্টান্ত সামনে আসে যায়। ইসলামের প্রাথমিক যুগ বা সেই যুগ যখন মসিহ মাউদ আর্থিক কোরবানির আহ্বান জানিয়েছিলেন, সেই সময়কার ঘটনা বা এসব ঘটনা তখনও ঘটেছে যখন মুসলিম ও তারিক জাদিদের ঘোষণা দিয়েছেন যে আজকের শত্রু
নিজের সকল প্রস্তুতি নিয়ে আমাদের উপর হামলা করছে, তাই আল্লাহর পথে খরচ করো। আর মানুষ তখন আর্থিক কোরবানি করেছে। দরিদ্র মহিলা তাদের মুরগি এবং মুরগির ডিম বিক্রি করে চাঁদা দিয়েছেন। সামান্য কোরবানি ছিল। হযরত মুসলিম মাউদ তখন বলেছিলেন যে 3 বছরের ভিতর আমাদের 27,000 রুপিয়া প্রয়োজন, জমা করো। ভারতকে বলেছিলেন, ভারতের জামাতগুলোকে। কিন্তু জামাত আল্লাহ তাআলার ফজলে আর্থিক কোরবানি করেছে। 1 বছরেই 1 লক্ষ রুপিয়া জামাত জমা একত্রিত করেছে। আজও বিভিন্ন দরিদ্র দেশে কোরবানির দৃষ্টান্ত আমরা দেখতে পাই। ইন্দোনেশিয়ায় এক সদস্য রয়েছেন জাবি মুজাফফর সাহেব। তিনি বলছেন তার স্ত্রীর কাছে জামাতের এক বয়স্কা মহিলা আসেন। তিনি লাকড়ির কয়েকটা পুটুলি নিয়ে আসেন আমাদের কাছে বিক্রির জন্য। তিনি বলেন আমাদের প্রয়োজন ছিল না, আমাদের কাছে পূর্ব থেকে ক্রয় করা ছিল। ছোট গ্রামে থাকতেন, দরিদ্র দেশ, যে দেশটি উন্নত নয়। অনেক সময় গরিবরা এমন লাকড়ি নিয়ে আসে, গ্যাস তো নেই, কেরোসিনের চুলা হয়তো তারা জ্বালিয়ে থাকেন। যাই হোক সেখানে লাকড়ি ব্যবহার হয়। আমি বললাম যে লাকড়ি তো আমরা বেশি ব্যবহার করি না, প্রয়োজন নেই। কিন্তু যাই হোক সেই ভদ্র মহিলা, বয়স্কা মহিলা মাথায় উঠিয়ে নিয়ে এসেছেন, তো মায়া হলো, তাই তিনি কিনে নেন। ইন্দোনেশিয়ার মুদ্রা মান খুবই কম, লক্ষ লক্ষ টাকায় সেখানে কথা হয়। তিনি সে 1 লক্ষ টাকা দিয়ে সেই পুটুলি ক্রয় করেন। পাকিস্তানের রুপিয়ায় কয়েক রুপিয়া হবে। ক্রয়ের পর তাকে পয়সা দিতে গেলে সেই বয়স্কা মহিলা বলেন আমি এই লাকড়ির পুটুলি টাকা উপার্জনের জন্য আনিনি, বরং তারিখে যদি চাঁদা দেওয়ার ছিল, এটিকে তারিখে চাঁদা হিসাবে নিয়ে নিন। তার স্ত্রী তারিখে যদিদের কর্মকর্তা ছিলেন, তিনি সেই বয়স্কা মহিলা 1 পয়সা সাথে নিয়ে যাননি, চাঁদা হিসাবে দিয়ে যান। একইভাবে ইন্দোনেশিয়ার আরেক সদস্য ফেসিলা সাহেবা বর্ণনা করেন কয়েক বছর পূর্বে তার আর্থিক অবস্থা খুবই মন্দ ছিল। 7 বছর বয়স্ক এক ছেলে ছিল, অন্তঃসত্ত্বা ছিলেন। দ্বিতীয় সন্তানের জন্ম হয় ঈশ্বর নিকটে ছিল। তিনজনের তারিখের ওয়াদা বাকি ছিল। 12 লক্ষ রুপিয়া দেওয়ার ছিল। সেখানকার রুপিয়ার মুদ্রামান অনেক কম। আমি যেভাবে পূর্বে বললাম, আন্তরিকতার সেই ছাপ এখানে দেখা যায়, যা পূর্ববর্তী বুজুর্গদের মাঝে আমরা দেখতে পাই। 12 লক্ষ রুপিয়ার ওয়াদা ছিল। তারিখের চাঁদা দিয়ে খলিফাতুল মসিহকে দোয়ার জন্য লেখার ইচ্ছা হলো। আমরা চূড়ান্ত চেষ্টা করলাম যেন চাঁদা আদায় হয়ে যায়, কিন্তু দারিদ্র্যের কারণে অসম্ভব মনে হচ্ছিল। ইনি বলেন আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল একটা ছোট্ট, সেখানে 12 লক্ষ রুপিয়া জমা ছিল। যদি এই পুরো টাকা দিয়ে দিতাম তাহলে আমাদের কাছে কিছুই থাকতো না আর। যাই হোক তিনি সিদ্ধান্ত করেন যে 12 লক্ষ রুপিয়া স্বামী স্ত্রী এবং বড় সন্তানের পক্ষ থেকে দেব, আর বাকি 50,000 ছোট শিশুর পক্ষ থেকে দেব। তো তারা বলেন যে আমরা দিয়ে দেই, টাকা শেষ, এছাড়া আর কিছুই হাতে ছিল না। তিনি বলেন কোনো আক্ষেপ হয়নি, এরপর বরং আমরা আনন্দ বোধ করেছি যে আমরা আমাদের ওয়াদা রক্ষা হলো, আর আমাদের নবাগত শিশুকেও তাদের অন্তর্ভুক্ত করলাম। তিনি বলেন আল্লাহ তাআলা কৃপা করেছেন। 1 সপ্তাহ পরেই তার 1,20,00,000 টাকা আয় হয়, 20 লক্ষ রুপিয়া আয় হয়। এটি দেখে তার দৃঢ় বিশ্বাস জন্মে যে খোদা তাআলা যে 10 গুণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন তা এভাবে পূর্ণ করেছেন, আর আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। ঘানার মুবাল্লিক সাহেব লেখেন হযরত খলিফাতুল মসিহর খুতবায় ঈমান উদ্দীপক ঘটনাবলী যখন মানুষকে শোনানো হলো, তখন এক ঘানিয়ান সদস্য তার পকেটে থাকা শেষ রুপিয়া ও চাঁদা হিসেবে দিয়ে দেন। কিন্তু মসজিদ থেকে বের হতেই 2টো ফোন কল আসে, যা তার জীবনের মোড় বদলে দেওয়ার মতো ছিল। দুজন সম্ভাব্য গ্রাহক তার সাথে যোগাযোগ করে আর এমন আকর্ষণীয় চাকরির অফার দেয়
যা হতে তার দেয়া চাঁদার 20 গুণ বেশি আয় হয়। এটি এই সত্যতাকে স্মরণ করায় যে খোদার পথে আর্থিক কোরবানিকারীদের আল্লাহ তাআলা এভাবে তাৎক্ষণিক এবং অনন্য দানে ধন্য করেন। এটি তার ঈমান বৃদ্ধির কারণ হয়েছে। অনুরূপভাবে কেনিয়া থেকে এক মুআল্লিমের স্ত্রী লিখছেন, তাদের প্রথম সন্তান হওয়ার ছিল, অনেক জটিলতা দেখা দেয়, এই কারণে দুশ্চিন্তা ছিল। ডাক্তারও আশঙ্কার কথা ব্যক্ত করছিল। তিনি বলেন, আমি সব কথা আমার স্বামীকে বললাম যে এ বিষয়ে আমি চিন্তিত। তিনি বলেন, খোদার কাছে দোয়া করো আর আল্লাহ তাআলাই আমাদের অবলম্বন, আমরা কোরবানি করতে পারি। আর সে কোরবানি এইভাবে করা যাতে তাহরিকে যদিদের বছর সমাপ্ত হতে যাচ্ছে, বাকি চাঁদা, তোমার যে চাঁদা বাকি আছে তা দিয়ে দাও, বাকি বিষয়টি খোদার হাতে ন্যস্ত করো। তাদের ইমানের অবস্থা বড় বিস্ময়কর। তিনি বলেন, আমরা তাই করেছি। কয়েকদিন পর স্বপ্নে দেখেন তিনি যে হযরত মসিহ মউদ আলাইহিসসালাম আসেন। তিনি কালো রঙের কোট পরিহিত, মাথায় ছিল পাগড়ি, হাতে ছিল তার লাঠি বা যষ্টি। তিনি সে ভদ্র মহিলাকে বলেন, চিন্তা করো না, তোমার সন্তান নিরাপদে ভূমিষ্ঠ হবে, কিন্তু তোমার পার্শ্বদেশ থেকে হবে। তাদের ঘরে সন্তান হয়, কিন্তু অপারেশন হয়েছে, পেটের একদিক অপারেশন করা হয়েছে, অন্য কোনো জটিলতা দেখা দেয়নি। তিনি বলেন, সবকিছু খোদার কৃপা, যা তার কোরবানির কারণে হয়েছে, আর আল্লাহ তাআলা অশেষ বরকত রেখে দিয়েছেন। নতুবা অন্তঃসত্ত্বা অবস্থায় ডাক্তারেরা অনেক আশঙ্কা ব্যক্ত করেছিল। এভাবে খোদা তাআলা দূর দূরান্তের আহমদীদের ঈমান এভাবে দৃঢ় করেন। একইভাবে আল্লাহ তাআলা হযরত মসিহ মউদের প্রতি তার সমর্থনও এইভাবে ব্যক্ত করেন। গিনি কোনাকরির মুবাল্লিগ ইনচার্জ সাহেব লিখেছেন, আমি খলিফাতুল মসিহর খুতবা থেকে ঈমান উদ্দীপক ঘটনা শোনাচ্ছিলাম। মনোযোগ আকর্ষণ করি যে চাঁদা দেওয়া উচিত, কোরবানি করা উচিত, এগিয়ে যাওয়া উচিত। তারিখে যদিদের বছর সমাপ্ত হওয়ার কারণে তাদের ওয়াদা পূরণের প্রতি মনোযোগ আকর্ষণ করছিলাম। সেদিন সন্ধ্যায় এক ব্যক্তি মিশন হাউসে এসে বলেন যে এই খাম মোহাম্মদ আল হাসান ইয়াকুবি সাহেব পাঠিয়েছেন। খাম খোলার পর দেখা গেল তাতে 300 ইউরো রয়েছে। স্থানীয় মুদ্রায় প্রায় 3 মিলিয়ন ফ্রাঙ্ক হয় এটি, বরং এরও বেশি। তখন তিনি কুফি সাহেবকে ফোন করে জিজ্ঞেস করেন যে আপনি খাম পাঠিয়েছেন, কারণ কি? তিনি বলেন, খুতবা জুমায় শুনেছিলাম যে টার্গেট পূর্ণ হচ্ছিল না। জুমার পর যখন অফিস আসি, তখন আমার ড্রয়ারে টাকা পড়েছিল, আর একই সাথে বিভিন্ন কাজের একটা দীর্ঘ তালিকাও ছিল, যেখানে অর্থ ব্যয় করার উদ্দেশ্য ছিল। আমি সেই তালিকা বেনে ফেলে দিই আর এই টাকা আপনাকে পাঠিয়ে দিলাম। তারিখে যে চাঁদা হিসাবে তিনি পূর্বেও চাঁদা দিয়েছিলেন এবং একটা বড় অঙ্ক দিয়েছিলেন। আফ্রিকায় বসবাসকারী লোকদের মাঝেও বিস্ময়কর এবং আশ্চর্যজনক কোরবানির ঘটনাবলী রয়েছে। হৃদয়ে যে ঈমান সৃষ্টি হয়, এটি আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। এটি মানুষের কাজ নয়। এই যে অভিজ্ঞতা হয়, অর্থাৎ তাদের অভিজ্ঞতা হয় যে আল্লাহ তাআলাই বৃদ্ধি করে বা বাড়িয়ে ফেরত দেন, এই কারণেই তো তারা কোরবানি করে থাকে। অনেক ঘটনা আছে, সব শোনানো সম্ভব নয়। যা শোনানোর জন্য নিয়ে এসেছি তা থেকে মাত্র কয়েকটা শোনানো, আরো 2-1টি রয়েছে। ভারতের তারিখে যদিদের ইন্সপেক্টর তেলেঙ্গানার এক ব্যক্তি সম্পর্কে লেখেন যে হায়দ্রাবাদের একটি জায়গার ঘটনা। এক ব্যক্তির ওয়াদা ছিল 7,000 রুপিয়ার, চাকরি চলে যাওয়ার কারণে পরিশোধ করা সম্ভব ছিল না। এর মাঝে বছরের ওয়াদা লিখিয়েছেন 10,000 রুপি। তাকে বলা হলো যে বিগত বছরের ওয়াদা তো রাখতে পারেননি, এখন আবার বড় ওয়াদা লেখাচ্ছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ, আমাদের এটা বিশ্বাস আছে, কারণ আমি আল্লাহর খাতিরে দিচ্ছি। কয়েকদিনের ভিতরেই
পূর্বের চেয়ে ভালো চাকরি পান, আর গত 2 বছরের চাঁদাও পরিশোধ করেন। একই সাথে নববর্ষের যে ওয়াদা 7,000-এর জায়গায় 30,000 লিখিয়েছেন তা আদায় করে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা তার যে সুধারণা সেটিকে ফলবাহী করেছেন। ইন্দোনেশিয়ার আরো একটি ঘটনা আছে, বিস্ময়কর ঘটনা। এগুলো দৈব ক্রমে ঘটে না, যাদের সাথে ঘটে তারা সবাই এই পটভূমিকে জানেন যে কোন পরিস্থিতিতে তারা ত্যাগ স্বীকার করছেন, কোরবানির ধারণা কিভাবে মাথায় আসে, আর খোদা তাআলার পবিত্র কুদরত বা শক্তি কিভাবে তারা দেখেন তাও বোঝা যায়। খুবই মুখলেস এক আহমদী, নাম হলো বাহাদুর জাহাজ সাহেব। তিনি ট্যাক্সি চালান, কাজ জারি রাখার জন্য কার ক্রয় করেন। গাড়ি ক্রয়ের পর ট্রাফিক পুলিশের অফিসে যান গাড়ি রেজিস্ট্রি করার জন্য। পুলিশ বলে যে সরকার তো এই গাড়ি রেজিস্ট্রি করতে বারণ করেছে। তিনি বলেন, গাড়ি ক্রয় করার সময় সবকিছু ক্রয় করেছিলাম, সব আইনসম্মত ছিল। পরে জানা যায় যে ট্যাক্সি কোম্পানি ঋণগ্রস্ত ছিল, তাই আদালত তাদের গাড়ি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কোম্পানির 35টি গাড়ি ছিল, সব কয়টাই ব্যান করে দিয়েছে। কোম্পানির সাবেক মালিক আমাকে বলে যে আমরা আদালতে কেস করেছি, যতক্ষণ সিদ্ধান্ত না হয় অপেক্ষা করো, আর গাড়ি পেয়ে যাবে। তিনি বলেন, তখন আমার তারিখের যে চাঁদা আদায় করার বাকি ছিল, ভাবলাম চাঁদা দিয়ে দেই, যে কোথাও আমার এই জাগতিক চিন্তায় আমার চাঁদা না বাকি থেকে যায়। তাৎক্ষণিকভাবে তারিখে যদি ওয়াকফের চাঁদা দিয়ে দেয়। কয়েকদিন পরেই একই কোম্পানির ওয়েবসাইটে আমি চেক করে দেখলাম আশ্চর্যজনক ভাবে আমার গাড়ির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। আমার বিশ্বাস হয়নি, ভাবলাম যে হয়তো ভুল করেছি। এরপর ইন্সপেক্টরের কাছে যাই, সে চেক করে বলে 35টি গাড়ির ভিতর শুধু একটি গাড়ির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, বাকি 34টির উপর নিষেধাজ্ঞা রয়েছে, আর সেটি সেই গাড়ি যা আমি ক্রয় করেছিলাম। আল্লাহ তাআলার কৃপায় তার পথে খরচ করার কারণে খোদার কৃপা হয় এবং আল্লাহ তাআলা আমাকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন। তিনি বলছেন, খোদার এই কৃপা আমার চোখ দেখেছে যে কিভাবে খোদা তাআলা আহমদীদেরকে নিজ দানে ধন্য করেন। মালের সুকাসত থেকে মোবাল্লেক সাহেব লিখছেন যে আল্লাহ তাআলা বিস্ময়কর ভাবে নতুন বয়াতকারীদের তরবিয়ত করেন এবং আর্থিক কোরবানির দিকে তাদের মনোযোগ আকর্ষণ করেন। একজন নতুন বয়াতকারীর নাম হলো মুসা সাহেব। তিনি 1 মিলিয়ন ফ্রাঙ্ক সিফা নিয়ে আসেন। বলেন যে 5 লক্ষ হবে তার ঘরের হিসায় জায়দাদ, 4 লক্ষ ওসিয়তের চাঁদা, আর 1 লক্ষ তারিখে জদিদ এবং ওয়াকফ জদিদের চাঁদা খাতে কেটেন। তাকে এই টাকা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন যে দীর্ঘদিন থেকে বিভিন্ন জাগতিক প্রজেক্টের জন্য তিনি টাকা জমাচ্ছিলেন, আর সেই সব প্রজেক্টের জন্যই দোয়া করেছিলেন। তিনি বলেন, গতকাল তাহাজ্জুদ পড়ার পর যখন ঘুমালাম, স্বপ্নে দেখি সাদা পোশাক পরিহিত 3 ব্যক্তি তার কাছে আসে। প্রথম ব্যক্তি তাকে সম্বোধন করে বলে, তুমি একজন আহমদী হওয়া সত্ত্বেও পুরো মনোযোগ জাগতিকতার প্রতি নিবদ্ধ করছো। আল্লাহ তাআলা দেখুন কিভাবে তরবিয়ত করেন। পরকালে চিন্তা করো, এটি ভালো হবে, এতে তোমার মঙ্গল হবে। দ্বিতীয় ব্যক্তি বলে, তুমি তোমার ঘরের হিসায় জায়দাদ এখনো দাওনি, তাই হিসায় জায়দাদ আদায় করো। তৃতীয় ব্যক্তি তাকে সম্বোধন করে বলে যে তোমার অ্যাকাউন্টে 4 মিলিয়ন টাকা রয়েছে, এর হিসায় ওসিয়তের অংশ তাৎক্ষণিকভাবে দিয়ে দাও। তাই আহমদী হিসাব আমার জন্য বৈধ নয় যে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা পাওয়ার পরও এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার করব। তাই এই টাকা বিভিন্ন খাতে চাঁদা হিসাবে নিয়ে নিন। এমন ঘটনা দেখে শুধু আহমদীদের ইমান দৃঢ় হয় না, বরং আমরা যারা পুরনো আহমদী আমাদের পুরনো আহমদীদের ইমান দৃঢ় হয়। আমাদেরও চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা কিভাবে এদের তরবিয়ত করেন। বিরোধীরা বলে যে হযরত মির্জা সাহেবের দাবি মিথ্যা, মিথ্যা নবী, মিথ্যা কর্মকাণ্ড এবং ব্যবসায়ী হলো একমাত্র উদ্দেশ্য। অথচ দেখুন আল্লাহ তাআলা
যাদেরকে এইভাবে পথের দিশা দেন তাদের অবস্থা দেখুন। প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লোক যারা মাত্র কিছুদিন পূর্বে বয়াত করেছেন, আবার ওসিয়ত করেছেন, খলিফা বাবকে হয়তো কখনো দেখেনি, সাক্ষাৎ হয়নি, শুধু এমটিএতে হয়তো দেখেছে, জামাতের বই পুস্তকও পুরোপুরি পড়া হয়নি, বেশিরভাগ মানুষ পড়ে না, কিন্তু মৌলিক বিষয় তো তারা জানেন, পড়েন। তার সত্ত্বেও আল্লাহ আল্লাহ তাআলা দেখুন তাদের ঈমানকে আল্লাহ তাআলা কত আশ্চর্যজনক ভাবে দৃঢ় করেন। তারা কোরবানি করে আর আল্লাহ তাআলা তা গ্রহণও করেন, আবার তাদেরকে পথের দিশাও দেন। আরো অনেক ঘটনা আছে। আপাতত ছেড়ে দিচ্ছি, দীর্ঘ তালিকা আমার কাছে রয়েছে ঘটনার। এবছর আল্লাহ তাআলার যেই কৃপা হয়েছে জামাতের প্রতি, সারা বছর জামাতের সদস্যরা যে আর্থিক কোরবানি করেছে তারিখে যদি খাতে বিভিন্ন জামাত থেকে কোরবানির যেসব ঘটনা এসেছে তা সংক্ষিপ্তভাবে উল্লেখ করছে। এগুলো সবই তো খোদার কৃপা, যা সবসময় আমাদের স্মরণ রাখা উচিত। আর দেখতে হবে আল্লাহ তাআলা নতুন এবং পুরনোদের মাঝে কিভাবে আল্লাহ তাআলা কোরবানির আবেগ সৃষ্টি করেন, আর যার ফলে কোরবানির প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ হয়। সারা বছরের বিভিন্ন দেশের রিপোর্ট অনুসারে প্রথম কথা হলো তারিখে যাদের গত বছর 91তম বছর ছিল, যা সমাপ্ত হয়েছে আজকে 92তম বছরের সূচনা। আমি এর 92তম বছরের ঘোষণা দিচ্ছি। এবছর আল্লাহ তাআলার কৃপায় জামাত 19.55 মিলিয়ন পাউন্ড কোরবানি করার চেষ্টা করেছে, যা গত বছরের চেয়ে প্রায় 1.5 মিলিয়ন, অর্থাৎ 15,64,000 পাউন্ড দ্বারা বেশি দিয়েছে গত বছরের চেয়ে। মোট সংগ্রহের দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের বাইরে যে জামাতগুলো আছে, মোটের উপর পৃথিবীতে প্রথম জামাত হলো জার্মানি, দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য বা ইউকে। এবছর আশ্চর্যজনক ভাবে চাঁদা বৃদ্ধি করেছে, জার্মানির কাছে পৌঁছে গেছে। হয়তো এইভাবে যদি উন্নতি করতে থাকে তাহলে জার্মানিকে পেছনে ছেড়ে দেবে। আমেরিকাও আশ্চর্যজনক ভাবে চাঁদা বৃদ্ধি করেছে। অনুরূপভাবে কানাডাও গত বছরের চেয়ে অসাধারণ ভাবে চাঁদা বাড়িয়েছে, চাঁদা বেশি দিয়েছে। ভারতও গত বছরের চেয়ে চাঁদা বেশি দিয়েছে। অস্ট্রেলিয়াতে একই ঘটনা ঘটে। ইন্দোনেশিয়াও, মিডল ইস্টের জামাত রয়েছে। এরপর রয়েছে গানা এবছর কোরবানির ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে আল্লাহর ফজলে। উল্লেখযোগ্য ভাবে যারা চাঁদা বেশি দিয়েছে তাদের মাঝে মরিশাস এবং হল্যান্ড রয়েছে। যে সমস্ত জামাত ভালো কাজ করেছে তাদের মাঝে উল্লেখযোগ্য জামাত কিছু রয়েছে, পজিশন পায়নি কিন্তু ভালো কাজ করেছে। তাদের মাঝে বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, হল্যান্ড, কাবাবির, বাংলাদেশ, বুর্কিনা ফাসো, নিউজিল্যান্ড। বুর্কিনা ফাসোর অবস্থা খুবই প্রতিকূল। সিয়েরা-লিওন, বেনিন, মালিতেও প্রতিকূল অবস্থা বিরাজমান। সন্ত্রাসীদের হামলা অব্যাহত আছে নাইজার, তুর্কি, জর্জিয়া এবং মধ্যপ্রাচ্যের জামাত। অস্ট্রেলিয়া, আফ্রিকায় মোট সংগ্রহের দিক থেকে 5টি জামাতের কথা উল্লেখ করছে। প্রথম স্থানে রয়েছে গানা, এরপর মরিশাস, তারপর রয়েছে নাইজেরিয়া, এরপর বুর্কিনা ফাসো এবং তানজানিয়া। অংশগ্রহণকারীদের মোট সংখ্যা প্রায় 17 লক্ষ। রিপোর্ট অনুসারে এবছর ষষ্ঠ দপ্তরের গত বছরের ঘোষণা দেওয়া হয়েছিল, তাতে অংশগ্রহণকারীদের সংখ্যা
43,588 জামাত এ কথা নোট করে নিন যে নতুন অংশগ্রহণকারী যারা আছে তারিকা দিদিদের তাদেরকে ষষ্ঠ অফিসে অন্তর্ভুক্ত করুন আর ওকালাত মালকে তাদের রিপোর্ট পাঠাবেন। জার্মানির প্রথম 10টি জামাত হল রডগাঁও, ওসনাবুর্গ, পেনিবার্গ, নেদা, ফ্লোরজাইম, রোডেমার্ক, ব্রেমেন, নোয়েড, ফ্রাইড মিটে এবং কোবলেন্স। 10টি প্রধান ইমারত হল হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট, গ্রোসগ্রাউ, উইসবাদেন, ড্রেমস্টাড, মানহাইম, ডিটসেনবাখ, মারফিল্ডেন, ওয়ালডফ, রোজেলহাইম, ড্রামস্টাড। যুক্তরাজ্যের বা ইংল্যান্ডের ইউকের প্রথম 5টি অঞ্চল হল, প্রথম স্থানে রয়েছে ইসলামাবাদ, তারপর বাইতুল ফতু, মসি ফজল, বাইতুল এহসান, নর্থ ইস্ট যথাক্রমে। 10টি বড় জামাত হলো ইসলামাবাদ প্রথম স্থানে রয়েছে, এরপর অ্যাশ, উস্টার পার্ক, সাউথ চিম, ওয়ালসল, ফার্নহাম নর্থ, অর্লাশট সাউথ, মসি ফজল, ফার্নহাম সাউথ, ইউল। ছোট জামাত গুলো হলো ল্যামিংটন, স্পা, স্প্যান ভ্যালি, ক্যাথলি, ওয়েটউড এবং জামিয়া। আমেরিকার প্রথম 10টি জামাত হলো নর্থ ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, লস অ্যাঞ্জেলেস, সিয়াটল, শিকাগো, ড্যালাস, সিলিকন ভ্যালি, নর্থ জার্সি, সাউথ ভার্জিনিয়া, সেন্ট্রাল জার্সি, বাল্টিমোর, ডেট্রয়েট যথাক্রমে। কানাডার লোকাল ইমারতগুলোর মাঝে রয়েছে ভন, ক্যালগারি, পিস ভিলেজ, ভ্যাঙ্কুভার, টরন্টো ওয়েস্ট, ব্র্যাম্পটন ইস্ট, মিসিসাগা। সংগ্রহের দিক থেকে কানাডার চাঁদা সংগ্রহের দিক থেকে উল্লেখযোগ্য জামাত হলো হ্যামিল্টন মাউন্টেন, হ্যামিল্টন, এডমিন্টন ওয়েস্ট, হাদিকায় আহমদ, অটোয়া ইস্ট, অটোয়া ওয়েস্ট, গিনিপেগ, রেজাইনা, উড্রয়েল, ইয়েলোনাইফ। পাকিস্তানের মোট সংগ্রহের দিক থেকে প্রথম স্থানে রয়েছে লাহোর, দ্বিতীয় রাবওয়া, তৃতীয় স্থান অধিকার করেছে করাচি। জেলা পর্যায়ে ইসলামাবাদ প্রথম, এরপর ফয়সালাবাদ, তারপর সিয়ালকোট, এরপর সরগোদা, ওমরকোট, নারোয়াল, মিরপুর খাস, রহিমিয়ার খান, টোবাটেক সিং, লেইয়া যথাক্রমে। পাকিস্তানের শহুর জামাতগুলোর মাঝে বেশি কোরবানি যারা করেছে তাদের মাঝে রয়েছে মডেল টাউনশিপ, ডিফেন্স, ইমারত দারুজিকে লাহোর, আল্লামা ইকবাল টাউন, বাইতুল ফজল ফয়সালাবাদ, ভাওয়ালনগর কোয়েটা, ভাওয়ালপুর, লোধরা, সাহিওয়াল। ভারতের প্রধান 10টি প্রদেশ হল কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওড়িশা, জম্মু কাশ্মীর, কর্ণাটক, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং দিল্লি। প্রথম 10টি জামাত হলো হায়দ্রাবাদ, কম্বিটোর, তামিলনাড়ু, কাদিয়ান, কালিকাট, মেলাপালম, কেরালার মঞ্জেরি, কেরং, বেঙ্গালোরের কেরং, কলিকাতা এবং মালাই। অস্ট্রেলিয়ার প্রথম 10টি জামাত যথাক্রমে মেলবোর্ন, লংওয়ার্ন, মেলবোর্ন বেরউইক, মাসডেন পার্ক, পেব্রেথ, মেলবোর্ন ওয়েস্ট, কাসল হিল, অ্যাডিলাইড ওয়েস্ট, মেলবোর্ন গ্লাইড, পার্থ, মেলবোর্ন ইস্ট। তারিখীদের 92তম বছর আরম্ভ হয়েছে যে বললাম। প্রথম দপ্তরের 92তম বছর, পুরনো খাতাগুলো খোলা আছে। দ্বিতীয় দপ্তরের 82তম সাল, তৃতীয় দপ্তরের 61তম সাল, চতুর্থ দপ্তরের 41তম বছর, পঞ্চম দপ্তরের 22তম বছর, আর ষষ্ঠ দপ্তরের তৃতীয় বছর শুরু হবে।
যেভাবে বললাম, নবাগতরা ষষ্ঠ দপ্তরে গণ্য হবেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলছেন, হে আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমাকে আল্লাহ তাআলা আপনাদের প্রতি সহানুভূতির জন্য প্রকৃত প্রেরণা দান করেছেন। আপনাদের ঈমান এবং তত্ত্বজ্ঞান বৃদ্ধির জন্য প্রকৃত তত্ত্বজ্ঞান আমাকে দেয়া হয়েছে। সেই তত্ত্বজ্ঞানের আপনাদের এবং আপনাদের প্রজন্মের একান্ত প্রয়োজন রয়েছে। আপনারা নিজেদের পবিত্র সম্পদের মাধ্যমে ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সাহায্য করুন। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যতটা প্রাচুর্য, ক্ষমতা এবং সামর্থ্য দিয়েছে, এই কাজ করতে যেন দ্বিধা না করে। আল্লাহ এবং রসুল থেকে নিজের সম্পদকে অগ্রগণ্য মনে করবেন না। আমার জন্য যতটা সম্ভব রচনাবলীর মাধ্যমে এইসব জ্ঞান এবং কল্যাণ রাজ্যকে এশিয়া এবং ইউরোপের দেশগুলোকে যেন বিস্তৃত করতে পারি, যা আল্লাহ তাআলা আমার মাঝে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলা হযরত মসিহ মউদের উপর যে দায়িত্ব ন্যস্ত করেছেন, আমাদের কাজ হলো সেই মিশনকে বাস্তবায়নের জন্য এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, আরব, সাউথ আমেরিকা এবং দ্বীপপুঞ্জে এই সমস্ত আর্থিক কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ইসলামের বাণীর প্রচারে তৌফিক দিচ্ছে। শুধু কেবল ইউরোপ বা আমেরিকার লোকদের আর্থিক কোরবানি না, বরং স্থানীয়রাও কোরবানি করছেন। যেভাবে আমি উদাহরণ দিলাম, তারা আর্থিক কোরবানিতে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের এই কোরবানি গ্রহণ করুন। তাদের ধন এবং জনসম্পদে আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টায় বরকত দেন, আর এগুলোর সর্বোত্তম ফলাফল প্রকাশ করুন। আর আমরা অচিরেই পৃথিবীতে এক অদ্বিতীয় খোদার রাজত্ব যেন প্রতিষ্ঠিত হতে দেখি, আর মহানবীর পতাকা উড্ডীন দেখতে পাই। Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.